এই যে সকালবেলা ভাবছিলাম কী দিয়ে মুড়ি খাবো, তো কলাই সেদ্ধ বসিয়ে দিচ্ছি। কলাই সেদ্ধর জন্য দেখো আলু, কলাই সেদ্ধ, 5 কলাই সিদ্ধ করছি। তো দেখো সকালবেলা আবহাওয়াটা কীরকম লাগছে। সকালবেলা অবশ্য ভালোই লাগছে। তো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, রোদ ওঠেনি তখন, মেঘলা ওয়েদার। আর গাছটা জুম করে দেখাচ্ছে আমার মেয়ে আমাকে যে আম হয়েছে। আর দেখো বিছনা পরে, আর আমার ছোটো মেয়ে দেখো কেমনভাবে ঘুমাচ্ছে। দেখো কোলবালিশটা সাইডে নিয়েছে, একটা পা তুলে একদম বগল তুলে হাত তুলে ঘুমাচ্ছে। দেখো আমার ছোটো মেয়ে কীভাবে ঘুমাচ্ছে। আর আমি দেখো 5 কলাই সিদ্ধ করব বলে প্রেসার কুকারে নিয়েছি, রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটা সিদ্ধ করব। তো আলুটা কাটা রয়েছে, আলুটা ধুয়ে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। তো আলু দিয়েছি, নুনও দিয়ে দেবো এতেই। তো জল দেবো, আগে জলটা দিয়ে এটা সিদ্ধ করব, এটা মুড়ি খাওয়ার জন্য। তো টিফিনে তো কিছু খেতে হবে, তো মেয়েগুলোও খাবে, ওই জন্য আমি এই 5 কলাই সেদ্ধ করলাম, সেদ্ধ করে এটা টিফিন খাওয়ার জন্য। সরষের তেল দেখো, এবার দেবো একটু সর্ষের তেল, একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো নুন, আর কাঁচা লঙ্কাও কটা ধুয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা নিলাম একটু বেছে। মেয়েগুলো তো ঝাল খায় না, অল্প করে নিয়েছি আমার জন্য, আমি একটু ঝাল ভালোবাসি। তা মেয়েদের জন্য ঝাল খেতে পারি না, ওই জন্য কটা কাঁচা লঙ্কা গুনে গুনে দিয়ে দিলাম 4টে। তো বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে সিদ্ধ। আর দেখো কালকেকার ভাত রয়েছে, ভিজে ভাত, আর রয়েছে মাছের ঝোল ফোল সবই রয়েছে, খাইনি তো কালকে। বসিয়ে দিল মা। কে বলছি দেখো, কি বলছো আমাকে? আমার মেয়ে আমাকে কি খাওয়াচ্ছে, আমি বললাম না খাবো না, আমার তো খুব গরম করছে, ওই জন্য বসে আছি চুপ করে। মেয়েকে খ্যাক্কা 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 করছি। আর দেখো পাখা নিয়ে হাওয়া খাচ্ছি গরমে, কারেন্টের বিল উঠবে বেশি বলে ওই জন্য হাতে হাওয়া খাচ্ছি, হাত পাখায়। আর মেয়ের সঙ্গে বক বক করছি বসে বসে। আর মেয়েকেও একটু হাওয়া দিচ্ছি, ওরও গরম লাগছে। আর মেয়ে চলে গেছে ছাদে দেখো জল ট্যাঙ্কি পরিষ্কার করতে। আর এইটা তো আমাদের ভাড়া বাড়ি, তোমরা সবাই জানো না কি জানি না, তো ভাড়া থাকি আমি এই বাড়িতে। তো দেখো জলের কি অবস্থা, দেখো এই জলগুলো সব পরিষ্কার করছে। ট্যাঙ্কিতে এত মানে আয়রন কি বলবো। দেখো এই জলগুলো তুলছে, আর একজন ভাড়া থাকে, ওই কাকু জল তুলছে ট্যাঙ্কির ভেতরে ঢুকে। আর আমার মেয়ে বালতি করে করে জলগুলো ছাদের মধ্যে ফেলবে। আর এর মধ্যে কি একটা পাউডার দেয় আমি জানি না, দিয়ে ট্যাঙ্কির ভেতরটা পরিষ্কার হয়। তো ট্যাঙ্কিটা এখন পরিষ্কার করা হচ্ছে, 2টো ট্যাঙ্কি এরকম অবস্থা। আর এই জল আমরা ব্যবহার করি, তাহলে বলো কত আয়রন জল, এই জলে আমরা সব কিছু করি।
কাঁচা কুচি বাসন মাজা সব, শুধু খাবার জলটা বাইরে থেকে রাস্তার কল থেকে নিয়ে আসি। খাবার জল, এই জল খেলে পরে তো এমনিতেই মরে যাবো বাবা। আর এই জলে যা আয়রন, খাওয়া যাবেও না। আর মাথা শ্যাম্পু করলেও মনে হয় চিটচিট চিটচিট করছে। এই জলে তো মাথা শ্যাম্পু করা যায় না, তাও করি, কী করব। তা আমরা মা মেয়ে বেরিয়ে পড়লাম, বাজার করতে যাচ্ছি। আর আমার মেয়ে দেখো ব্যাগ ঝুলাতে 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 যাচ্ছে আমার মেয়ে, নড়তে 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 নড়তে। আর আমার মেয়ে সবসময় রাস্তায় বেরোলে আমার হাত ধরবে না, জামা ধরবে। এই দোকানটাতে গিয়ে আমরা মাল খাই, তো জিনিসপত্র কিনি, মাল টাল কিনি। তো এই দোকানে চলে এসেছি, দোকানে এখন মুদিখানার দোকান নেবো। আর আমি হিলে দাঁড়িয়ে গেছি, এখানে পাকা হাওয়াটা আমার মাথায় লাগবে বলে, গরম করছে প্রচুর, ওই জন্য হিলে দাঁড়িয়ে গেছি। এই যে পাকার হাওয়া, পাকা চলছে। আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক 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 করছে, দেখো আমার ছোটো মেয়ে বক বক করেই যাচ্ছে। কেক কোনটা কি খাবে সব ইয়ে করছে। আর দেখো বাজার করে নিয়ে চলে এসেছে আলু, পেঁয়াজ, পটল, শসা। আর পেঁয়াজের ঝুড়িটা কি নোংরা, এটা বলছি পরিষ্কার করতে, পরিষ্কার করবে। আমার বড় মেয়ে বসে বসে বাজারগুলো সব পরিষ্কার করছিল, সব আলাদা আলাদা করছিল। আমার বড় ছোট মেয়েও হাতে হাতে করছিল, পটলগুলো তুলছে। দেখো 3টে পটল আলাদা রেখেছে, আর এগুলো আলাদা আলাদাভাবে তুলছে। আর ঝুড়িটা দিলাম, পেঁয়াজের ঝুড়িটা যে পরিষ্কার করে রাখতে। আর আলুগুলো আর একটা ঝুড়িতে রাখছে, অন্য ঝুড়িতে। আর আমগুলো কিসে রেখেছিস? তো এই আমগুলো কালকে ঝড় হয়েছিল বলে এই আমগুলো কুড়িয়ে নিয়ে এসছে আমার বড় মেয়ে গিয়ে। তো আজকে 2টো আমের চাটনি করব, মানে 3টে আম নিয়ে এসছে, 2টো আমের চাটনি করব। আর দেখো ধনে পাতা নিয়ে এসছে, 5 টাকা ধনে পাতা, তবুও দিয়েছে। ধনে পাতার যা দাম, আর আমার ধনে পাতার চাটনি খেতে খুব ভালো লাগে, ওই জন্য ধনে পাতা বেশ নিয়ে এসছে। একটু যাই দিয়েছে সেটাই লাভ। রান্না তো হয়ে। আর বিকালবেলা বসে পড়লাম মেয়ের চুল বাঁধতে। ছোটো মেয়ের চুল বাঁধছি, দেখো ছোটো মেয়ের চুলটা কত বড় দেখো। তো ছোটো মেয়ের চুল বাঁধছি, আর করে চিল্লাচ্ছে, ফাঁস পড়েছে তো চুলে লাগছে ওর, তাই চুলটা আঁচাচ্ছে। ও দেখো চিল্লাচ্ছে আর মাথা সরিয়ে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর আমি জোর করে করে আঁচাচ্ছি। আর রেগেও যায়, এত বড় চুল না, আর ওইটুকু মেয়ে সামলাতে পারে না। চুল আঁচড়িয়ে চুলটা বেঁধে দেবো উঁচু করে। দেখো পিঠ ভর্তি চুল আমার ছোটো মেয়েটা। আর চুল না বেঁধে দিলে না গোটা বিছনা হবে, আর ফাঁস পড়ে যাবে আরও। ওই জন্য চুলটাকে বেঁধে দিচ্ছি, শ্যাম্পু করে দিয়েছিলাম, ওই জন্য চুলটা তেল দিয়ে বেঁধে দিচ্ছি। নাহলে বিছনায় লটর বটর হবে, তো বিছনায় লটর বটর করলেই তো ফাঁস পড়ে যাবে। আর ও বাচ্চা মানুষ, অত ফাঁস পড়লে পারে চিল্লাবে। তো দেখো আমার বড় মেয়ে আবার বলছে, দেখো মা চুলটা মাটিতে পড়ছে, মাটিতে ঠিকে যাচ্ছে চুলটা। বুনির চুলটা অনেক বড় হয়ে গেছে। আর বসে বসে দেখো বক 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 করেই যাচ্ছে, আর আমি এদিকে চুল বাঁধছি। আর চুল বাঁধার সময় এত মাথা নড়ে, কি বলবো, এত মাথা নড়ে, এদিক ওদিক টিকিটাকে নড়াবে। আর দেখো চুলটাকে গুটিয়ে খোপা করে উঁচু করে দিয়েছি। আর আমার মেয়ে কি বললো, আর আমি দাঁত বার করতে করতে 32খানা দাঁত বার করতে করতে চলে এসেছি। আর বড় মেয়ে আমার খুব ফুচকো মারে, ইয়ার্কি মারে, প্রচণ্ড ইয়ার্কি মারে আমার সঙ্গে। এই যে বসলাম এখন চা করবো বলে। আর দেখো ও বলছে দুধের সর খাবো, ও বলছে দুধের সর খাবো, চামচে করে করে ওদেরকে খাইয়ে দিচ্ছি। আর ওই দুধটা তো আর রাখবোই না, ওরা দুধের সরটা খেয়ে নেবে, চা করবো, আর ছোটো মেয়েটা খেয়ে নেবে বাদ বাকি। একটুখানি খেলি, দুধ গরম করেছি। বড়টা খেয়েছে, আবার ছোটো মেয়েটা খাবে বলে দেখো না করছে। শুধু তো বাবাকে একবার ফোন কর না, দিয়ে ফোন কর করে দেখ।
ফোনটা নিয়ে আয় তো ইসি। আর আমি দেখো ফোনে চা তো হয়ে গেল, এবার চা খাবো। গরম চা নয়, ঠান্ডা করবে। এবার রান্নাঘরে এত গরম করছে তো এই ঘরে পাখা চালিয়ে চলে এসেছি চা খেতে। আমরা 3 মা মেয়ে। এটা আমার চা, আর ছোটো মেয়েকেও চা দেবো। ছোটো মেয়েও চা খায় একটু, বড়টাও খায় অল্প অল্প করে, সবাই খায়। চায়ের নেশা খুব নাই, কিন্তু সারাদিনে একবার খেতে হয় চা। আর এই যে টোস্ট বিস্কুট দিয়ে চা খাবো। ছোটো মেয়েকে একটা দিলাম, বড় মেয়েকে একটা দিচ্ছি। ওনার আবার একটা হবে না, ওনার 2টো লাগবে। আর আমি একটা নিলাম, ওকে আর 2টো তো দিইনি, একটাই দিয়েছি। কি মানে বিস্কুটে করে বলছে আমাকে আরেকটা দাও। ও বলছে তুমি আমাকে আর একটা বিস্কুট দিলে না বলে তোমার ঢাকাটা পড়ে গেল। চাটা অনেক হয়ে গেছে। আমাকে ওর চাটা বেশি আছে বলে আমি আবার একটু ঢেলে নিলাম চা। ওই জন্য ও চাটা দেখে বলছে আমাকে একটুখানি চা দিচ্ছ, নিজে এক গাদা চা খাচ্ছে। দেখা হচ্ছে, বাই বাই।